এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, সকাল সকাল চা বিস্কিট খেয়ে মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ছিল 1 তারিখ, পুজোর জন্য প্রত্যেক প্যান্ডেলে সরস্বতী ঠাকুর এসেও গিয়েছিল। যেহেতু এবারে 2 দিন করে সরস্বতী পুজো পড়েছে, দুপুরে কিছু খেয়ে বেরোতে পারিনি, তাই বাসে যেতে যেতে ঝালমুড়ি খাচ্ছিলাম। এবার পৌঁছে গেছিলাম বইমেলা। হ্যাঁ, আমার মতো বইপ্রেমীদের বইমেলাটা হলো আনন্দের উৎসব, ঠিক দুর্গাপুজোর মতো। এবারে খুব ভালো ভালো স্টল হয়েছিল এবং এবারের ম্যাসকট হাসু এবং হাসি, তার সাথেও দেখা হলো। এবারে অনেক ভিড়ও ছিল, যে যার পছন্দ মতো বই পারচেস করছিল। যেমন বইয়ের স্টলে ভিড় ছিল, সেরকম খাবারের স্টলগুলোতেও ভিড় ছিল। আমিও অনেক রকম বই পারচেস করেছি। এই দিন সত্যি বলে সত্যি কিছু নেই। এই মুভির প্রমোশনের জন্য সৃজিত মুখার্জি এসেছিলেন, পরমব্রত চ্যাটার্জিও এসেছিলেন। তো তাদেরই একটুখানি ভিডিও আমি নিলাম, শুনছিলাম যে কী বলছিল না বলছিল। আমারও দেখার ইচ্ছা আছে মুভিটা, দেখা যাক কী হয়। এরপরে আমি আরও স্টলে গেছিলাম, সেখানে বইগুলো ঘেটে দেখবো বলে। দেজ পাবলিশিং, আনন্দ, পত্রভারতী, মিত্তয়ান ঘোষ, বুক ফার্ম। এদিন অনেক অথর লেখকের সাথেও আমার দেখা হয়েছিল। তাদের মধ্যে প্রথমেই আমার দেখা হয়েছিল সৈকত মুখোপাধ্যায়ের সাথে অরণ্যবনের স্টলে। আমি ওনার একটা বই পারচেজও করেছি, উনি অটোগ্রাফও দিয়েছেন, উনি ছবিও তুলেছেন। দেখা হয়ে ভালো লাগলো। তারপর তন্মগ্ন নস্কর। এরপরেই মায়ের সাথে একটা সেলফি না নিলে হয়, তো সেরকম সেলফি একটা নিলাম। এরপর গেছিলাম আমি বুক ফার্মের স্টলে, সেখানে আমার প্রিয় লেখক কৌশিক মজুমদার, মনোজ সেনের সাথে আমার দেখা হয়েছিল এবং এটা আমার বেস্ট ডে ছিল। তোমরা জানি কৌশিক মজুমদারকে, মনোজ সেনকে। এরপর অয়ন রাহার সাথেও দেখা হয়েছিল, আরও অন্যান্য অনেক লেখকের সাথে দেখা হয়েছিল। এগুলি আমার বইয়ের কালেকশন, খুব তাড়াতাড়ি ডিটেলসে বড় ব্লগ দেব। আজকের জন্য এটুকু, টাটা।